উমর দরদিয়া সিরিয়ালের আগামী পর্বে বাড়ির ভেতরটা আজ অদ্ভুত চুপচাপ। বাণী বারান্দায় দাঁড়িয়ে দূরের আকাশ দেখছিল। তার মনে অজানা এক অশান্তি, কেন যেন মনে হচ্ছিল কিছু একটা খারাপ হতে চলেছে। অন্যদিকে মৌলির চোখে তখন শুধু হিংসা আর লোভ। অনিরুদ্ধকে সে অনেক দিন ধরেই ভালোবাসে, কিন্তু অনিরুদ্ধের মন যে পুরোপুরি বাণীর দিকে ঝুঁকে আছে সেটা সে মেনে নিতে পারছিল না। যদি বাণী না থাকে তাহলে অনিরুদ্ধ শুধু আমারই হবে, এ ভাবনায় ধীরে ধীরে তাকে অন্ধ করে তুলছিল। সেই রাতেই মৌলি একটা ভয়ঙ্কর পরিকল্পনা করল। বাণী প্রতিদিন রাতে ছাদে যায় একা একটু সময় কাটাতে। মৌলি ঠিক করলো সেখানেই সুযোগ নেবে। রাত গভীর হলে বাণী ছাদে গেলে চারপাশে নিস্তব্ধতা, হালকা বাতাস বইছে। হঠাৎ পেছন থেকে কেউ ধীরে ধীরে এগিয়ে এলো। বাণী কিছু বুঝে ওঠার আগে মৌলি তাকে ধাক্কা দেবার চেষ্টা করলো, কিন্তু ঠিক সেই মুহূর্তে অনিরুদ্ধ এসে পৌঁছালো। সে আগে থেকেই সন্দেহ করেছিল মৌলির আচরণ নিয়ে, তাই বাণী পিছু পিছু এসেছিল। মুহূর্তের মধ্যেই সে বাণীর হাত ধরে ফেললো, তাকে পড়ে যাওয়া থেকে বাঁচিয়ে দিল। মৌলি, তুমি এটা কি করছো? অনিরুদ্ধের গলায় রাগ আর অবিশ্বাস। মৌলি কিছুক্ষণ চুপ করে রইল, তারপর ভেঙে পড়ল। আমি তোমাকে ভালোবাসি অনিরুদ্ধ, আমি সহ্য করতে পারি না তোমাকে অন্য কারো সঙ্গে দেখতে। বাণী তখনও ভয়ে কাঁপছে, কিন্তু সে মৌলির দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, ভালোবাসা কাউকে কষ্ট দিয়ে পাওয়া যায় না মৌলি। অনিরুদ্ধ কঠোর গলায় বলল, তুমি আজ যা করতে গিয়েছিলে সেটা ক্ষমার অযোগ্য। ভালোবাসা মানে অধিকার নয়, বিশ্বাস। মৌলির চোখে তখন অনুতাপের জল। সে বুঝতে পারল তার হিংসা তাকে কতটা নিচে নামিয়ে এনেছে। সেদিনের পর মৌলি বাড়ি ছেড়ে চলে যায়, আর অনিরুদ্ধ বাণীকে শক্ত করে জড়িয়ে ধরে যেন তাকে আর কখনো হারাতে না হয়। বাণী আকাশের দিকে তাকিয়ে নিঃশ্বাস ফেলল। ঝড় কেটে গেছে, কিন্তু তার রেশ রয়ে গেল মনে, একটা শিক্ষা হয়ে যে ভালোবাসা কখনো জোর করে পাওয়া যায় না। পরের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।